ইরান, একসময় প্রাচীন পারস্য সাম্রাজ্যের গর্বিত অংশ, আজ মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি তার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং সামরিক শক্তির কারণে বৈশ্বিক মঞ্চে একটি প্রভাবশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু প্রশ্ন হলো, কী কারণে ইরান এত উন্নত এবং শক্তিশালী? হ্যালো ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি মধ্যপ্রাচ্যের এই উন্নত ও শক্তিশালী দেশটি নিয়ে আলোচনা করতে। ইরানের এই সাফল্যের পেছনে মূলত রয়েছে তার ভৌগোলিক অবস্থান, ইতিহাস, প্রাকৃতিক সম্পদ, শিক্ষা ও প্রযুক্তি, নিষেধাজ্ঞার মোকাবিলা, স্টার্টআপ সংস্কৃতি, সামরিক শক্তি এবং অর্থনৈতিক কৌশল। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের উন্নয়ন ও শক্তিশালী অবস্থানের পেছনে কিভাবে এসব গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো ভূমিকা রেখেছে। তাহলে চলুন শুরু করা যাক। ইরান এমন একটি দেশ যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থানে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। ইরানের চারপাশে রয়েছে পারস্য উপসাগর ও কাস্পিয়ান সাগর। এই ভৌগোলিক অবস্থান ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং দেশটিকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ করে তুলেছে। এক্ষেত্রে তেলের বিশাল রিজার্ভ এবং গ্লোবাল ট্রেড রুটে এর অবস্থানের কথা না বললেই নয়। ইরান বিশ্বে অন্যতম বৃহৎ তেল এবং গ্যাস রিজার্ভের মালিক। এদেশে মোট গ্যাসের রিজার্ভ বিশ্বে দ্বিতীয় এবং তেলের রিজার্ভ চতুর্থ স্থানে রয়েছে। এই প্রাকৃতিক সম্পদ দেশটির অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং এটি আন্তর্জাতিক মঞ্চে ইরানের জন্য একটি শক্তি হিসেবে কাজ করেছে। ইরান দীর্ঘদিন ধরে বাণিজ্যের মূল কেন্দ্রে ছিল। প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরান, যা এখনো এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক করিডোর হিসেবে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ইরানের রয়েছে একটি গৌরবময় অতীত। ইরানের ইতিহাসে আমরা পারস্য সাম্রাজ্যের কথা জানি, যা ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য। প্রাচীন পারস্যের সংস্কৃতি, বিজ্ঞান, প্রশাসনিক দক্ষতা এবং স্থাপত্য ইরানের আজকের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করেছে। পারস্য সাম্রাজ্যের সময় দেশটি বিজ্ঞান, চিকিৎসা, গণিত এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাইরাস দ্য গ্রেট এবং দারিউসের মতো শাসকদের অধীনে এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসে ছিল একটি বড় বাঁক। এটি দেশটির রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মীয় ঐক্যে একটি নতুন পরিচয় তৈরি করে। ইসলামী বিপ্লবের পর ইরান পশ্চিমা সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটতে শুরু করে। এই বিপ্লব ইরানের জনগণকে জাতিগত ও ধর্মীয় ভিত্তিতে আরও ঐক্যবদ্ধ করেছে। ইরান প্রাকৃতিক সম্পদের পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও ব্যাপক উন্নতি করেছে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি খাত বর্তমানে বিশ্বমানে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়, যা তরুণ প্রজন্মকে উদ্ভাবনী কাজে উদ্বুদ্ধ করছে। এছাড়াও দেশটি উচ্চশিক্ষায় শক্তিশালী ভূমিকা রাখছে, বিশেষ করে প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে। তাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর অনেক মেধাবী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরি করছে। পাশাপাশি ইরান তার পরমাণু শক্তি প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশটি মহাকাশ গবেষণায়ও বিনিয়োগ করছে এবং স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বৈজ্ঞানিক ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করছে। ইরান তার সামরিক শক্তিকে এমনভাবে উন্নত করেছে যা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারে সহায়তা করেছে। ইরানের সামরিক বাহিনী অত্যন্ত দক্ষ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত। দেশটি নিজেদের অস্ত্র উৎপাদন করতে সক্ষম হওয়ায় এটি সামরিক দিক থেকে আত্মনির্ভরশীল। তারা নিজস্ব মিসাইল, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করে। এই উৎপাদন ক্ষমতা দেশটিকে বৈশ্বিক প্রতিরক্ষা ক্ষেত্রে একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে, যা তাদের কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করে তুলেছে। উদাহরণস্বরূপ সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং লেবাননে ইরান তার সামরিক ও কৌশলগত উপস্থিতি বজায় রেখেছে। ইরানিরা তাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। তাদের ঐতিহাসিক সাহিত্য, সঙ্গীত এবং স্থাপত্য এখনো বিশ্বকে মুগ্ধ করে। পাশাপাশি ইসলামী বিপ্লবের পর ধর্মীয় নেতৃত্ব ইরানের জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে সহায়তা করেছে। ইরানের প্রাচীন কবিতা যেমন ফেরদৌসি, হাফিজ এবং রুমি আজও বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ এবং দেশটির ঐতিহ্যবাহী স্থাপত্য এবং শিল্পকলা বিশ্বব্যাপী প্রশংসিত।
ইরানের নতুন প্রজন্ম তাদের উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখাচ্ছে। এখানে স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠছে যা তাদের অর্থনীতিকে বহুমুখী করছে। এর সাথে তরুণ প্রজন্ম বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ইরান তার অর্থনীতিকে বহুমুখী করার জন্য বেশ কিছু কৌশল গ্রহণ করেছে। তেল ও গ্যাসের বাইরে বিকল্প অর্থনীতি হিসেবে কৃষি, উৎপাদনশীলতা এবং রপ্তানিকে গুরুত্ব দিচ্ছে তারা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের অর্থনীতি শক্তিশালী রেখেছে। এটি তাদের উদ্ভাবনী মনোভাব এবং দৃঢ় সংকল্পের পরিচায়ক। ইরানের উন্নতির এই যাত্রা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনি ইরানের শক্তিশালী হওয়ার পেছনে আর কি কি কারণ দেখতে পান? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।